আজ থাকি মনে হরক্কা ৩-৪ মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম, যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি। উনি কোরআনের অপব্যাখ্যা করছেন, অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন, যার দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে। কিন্তু আমার দেশের বাইনতে দেখলাম কত ধরনের কমেন্ট খড্ডা, কেউ ভালো খড্ডা, কেউ খারাপ খড্ডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। আমরা কথা খনেওয়ালা কথা কইতাম পারি, আমরা এলাম গিয়া ইনসান জাত, আমরা মানুষে কথা কইতাম পারি, যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি। এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন। কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এর থাকি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কইত্রা বন্দা, তুমি যতও জানো, জানলেও তুমি তেন সারায় যা, যতখান জানছো, যতখান তোমার ভিতরে জ্ঞান আছে, তবু এটা কিন্তু আমার কাছে একবারে সামান্যতম কম, একবারে আমার কাছে কম। আমার থাকি বেশি তোমার ইলিম হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোমার ইলিম দেনেওয়ালা, আমি আল্লাহ তোমার জ্ঞান দেনেওয়ালা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দেগান, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এমন এক সুন্দরভাবে দান করলাম, তোমারা জ্ঞান অর্জন করতে লাগে, শিক্ষক ধরতে লাগে। আমি আল্লাহর যাতে আমার নবীরে দুনিয়ার জমিনের মধ্যে এত জ্ঞান ইলম দান করলাম, সেও শিক্ষা দেওয়া লাগছে না। আমি আল্লাহ দু জাহানের বাদশাহ বানাইয়া, ইলিমওয়ালা বানাইয়া, জ্ঞানওয়ালা বানাইয়া, দুনিয়ার বুকে সমস্ত শিক্ষকদের সর্দার বানাইয়া আমি আল্লাহর জমিনের মধ্যে সেই নবীরে আমি পাঠাইছি। বয়স্তু মুআল্লিমান, আল্লাহর রসুল সব শিক্ষকের শিক্ষক বানাই আল্লাহ পাঠাইলাম। এই নবীরে কেউ জ্ঞান দেওয়া লাগছে না, এই নবীরে কোনো শিক্ষা দেওয়া লাগছে না। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছেন, বিবাহ করার পরে রাসূলুল্লাহ যখন জবলে নূর উচ্চা একটি পাহাড়, এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর রসুলে গিয়া কি করডা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি ফড়ক, ইকরা ফড়ক। ফড়ার কথা সর্বপ্রথমে আইছে আমাদের কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, 23 বৎসরে টোটাল নাজিল হয়েছে, 30টা পারা আছে, একটু 14টা সূরা আছে। এত বড় এখানে আজিম কিতাব, যে কিতাব নাজিল যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হয়েছে, সর্বপ্রথম শব্দটা আসছে বলে কি ইকরা, ফড়ো। ফড়ার কথা কোয়া হয়েছে, এর লাগি ফড়িতাম আমরা, ফড়ার প্রয়োজন আছে। আমরা সবাই বাংলা ভাষা, বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা পড়া প্রত্যেকে জানি কিনা? সবে বাংলা জানি, কিন্তু আমরার পড়ার মধ্যে অবহেলা আছে। দেখো আমরা প্রত্যেকে বাংলা পড়া জানি, বিভিন্ন বই পুস্তকা নিয়ে যদি আমরা পড়িতাম পারি, বিভিন্ন ম্যাগাজিন পড়কাম, ভালো ভালো জ্ঞানী হলে বড় বড় বইগুলা লেখছেন, বিশ্বের খাস খবর পড়কা, মাসিক পত্রিকা যদি পারন পড়কা, যত বেশি মানুষের জীবনে পড়িবা তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়ে। পড়ার দরকার, আমরা পড়ি না। আমরা পড়ার দিকে আমার ধারণা দুর্বলতা, অধিক দুর্বলতা। ইহা তককে কোরআন যে কিতাব যেখান আছে ইকানো আমরা পড়ি না, পড়ার মধ্যে অনেক দুর্বলতা করে, অবহেলা করে। আমরা প্রায় দেখুন জানি বাজারও ওয়াজও গেলে মিঠাই লিয়ে আমরা বাড়িতাই, কিন্তু একটা বাংলা কোনো বই, নবীজির জীবনী, অলিদের জীবনী, সাহাবিদের জীবনী, এটা আমরা কিনি না, আমরা এটা খুব কম পড়ি। হিসাবে আমরার কর্তব্য হইলে আমরা পড়িতাম আসলাম। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, দেখুন মোবাইল যেটা আমরা দেশের মধ্যে, মোবাইল যারা বিশেষ করে আবিষ্কার করছে, মোবাইল যেটা আমাদের দেশে আইয়া পড়ছে, এটা খুবই প্রয়োজনীয়। ভালো রাস্তার জন্য ব্যবহার করলে মোবাইলটা খুবই ভালো। দেখো আল্লাহর বন্দেগান, এখন এমন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, কোনো বাড়ির মধ্যে যদি মোবাইল থাকে না, মানুষে এরারে মানুষ করি হয় না, হইব না হয় চায়।
মোবাইল নাই নিরে ওই বাড়ি বলে না, ইয়া আল্লাহ এরা আর মানুষ নেই, মোবাইল দরকার, মোবাইলের প্রয়োজন, মোবাইল লাগে, থোড়া সাউন্ড বক্স বাড়াক, মোবাইল লাগে, যার জন্য ওইব মোবাইলের আমরা দরকার, মোবাইল না হইলে উপায় নাই, দরকার কিন্তু ঠিক আছে। কিন্তু যুব সমাজ ভাইয়ান আপনার জীবনে আপনি খেয়াল করেন, মোবাইলটা জরুরত আছে চালাইবার ফোনের জন্য, বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনি দেশের ওয়ার্ল্ডের খবরগুলা পাইতা বালাম, এগুলা খোঁজ খবর লইতে আপনার জন্য প্রয়োজন দরকার। কারণ এত আছে গিয়া মোবাইলটা অতিরিক্ত যদি ব্যবহার করেন আপনার লাইফে ক্ষতি আছে। আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় যুব সমাজের ভাই যারা আছেন এরা অনেক সময় মোবাইলটা পরিমাণ রাফ ইউজ করিয়া তখন, যেটার দ্বারা তাদের জীবনটা একবারে বরবাদ হয়ে যার, বুঝের না, বুঝরা না, জীবন নষ্ট হয়ে যার গিয়া। আরেকটা জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইতা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, ফড়িতে পারতা না, ইতার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তিটা এমন নষ্ট হইব, কারণ মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে যাব, যার কারণে এই মোবাইলের দ্বারা বাচ্চারা নষ্ট হয়ে যাইবা। মাঝে মধ্যে মোবাইল তারারে দেখাইতা চা খেয়াল করছেন বলে, ওই দেখো গজলে গুছলের বাবা তুমি ওলা গজল শিখতাই, মা তুমি ওলা একটা গজল শিখো, কিরাত শিখো, বাচ্চাইনতে প্রতিযোগিতা করডা, ডাইরেক্ট যেন বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখা ছোটো থাকতে ই মা বাবা আওলাদরে নষ্ট করডা। প্রত্যেক আওলাদ মা বাবার ঘরে জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, একবারে মায়ার আল্লাহর এক বান্দা বান্দি জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। ইউমাজ্জিসানি ও ইউনাসসিরানি, মা বাবার সন্তানকে মজুসি বানায়, নাসারা বানায়। এর জন্য আমরা বর্তমান সময়ে মোবাইলে আমার ধারণা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে মোবাইলটা অতিরিক্ত চালানি, গেম খেলানি, এটার তাকি কত ক্ষতির। আপনার মোবাইলে অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস জানার আছে, আসেন না না যায়, অনেক জিনিস শিকার আছে। দেখো কা বিশেষ করে মোবাইল যেটা আছে, মোবাইলটা সুন্দরভাবে যুব সমাজ ভাইয়ান আপনারা ব্যবহার করোকা। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, জানা আছে। আপনি ভারতবর্ষের মানুষ, এই দেশের কিছু ইতিহাসগুলো আপনার জানার প্রয়োজন আছে। আগে আগে ইতিহাসগুলা স্কুলের মধ্যে পড়ানো হইতো, এখন ইতিহাস বিলকুল নাই। কিছুই দেশের ইতিহাস আপনার জানার প্রয়োজন আছে। যে দেশে আপনি বসবাস করতাম, এই দেশ কত সনে শাসন হইল, বিশেষ করিয়া স্বাধীন হইল, এই দেশ আগে খারা শাসন করল, দেশটাকে চালাইল। ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান কি কি আছে আপনি মোবাইলে সার্চ করক, সব কিছু আপনি পাইলেইবা। দিল্লি জামে মসজিদ খে বানাইল, তাজমহল খে বানাইল, লাল কেল্লা পুরান কেল্লা এগুলা খে বানাইল, দিল্লির কুতুব মিনার খে বানাইল। এইভাবে দেশের মধ্যে আগে রাজা প্রজারা কিভাবে দেশটার শাসন করলাম, মুঘলের আমলে কিভাবে দেশ চলছিল, ব্রিটিশের আমলে কিভাবে দেশ চলছে, তারপরে বলে কি বলে বর্তমান আমাদের গণতন্ত্র দেশ, সেই দেশ কিভাবে চলে এর দেশের খোঁজ খবর আপনি মোবাইলের মধ্যে অনেক জিনিস সার্চ করিয়া পাইবা। অনেক বড় বড় পণ্ডিতরা জ্ঞানীরা মোবাইলগুলা বিশেষ করিয়া মোবাইলের মধ্যে অনেক জিনিস লোড করিয়া রাখছেন, আপনি সার্চ করুন। শিক্ষকরা মোবাইলের মধ্যে অনেক মেকানিক্যাল জিনিস শিকার আছে, আপনি দয়া করিয়া অনেক জিনিস শিখতে পারবা। এর জন্য বাইরে মোবাইলে আপনারে খালি বাদ দিত নাই। ইলাও পাইছি কিছু বাইয়ান আমরা, আমি নিজে পাইছি, আবো তেমন ইনকাম নাই, বড় অঙ্কে ইনকামের কোনো রাস্তা নাই, যুগালি কড্ডা আইজল মেঘালয় গিয়া দেশও গিয়া বেটা ইনস্টলমেন্টে মোবাইল সেট লই লিছে 43,000 টাকা দিয়ে দুয়াইছেন। আমি নিজে আমার চৌকে দেখছি ভিভো সেট 43,000 টাকা, আবো যুগালি আবো 400 টাকা রোজ। এই যে ভাই মোবাইলটা কিনল, আমি নিজে দেখে স্টেঞ্জ হয়ে গেলাম। বাবা নিজের মনের মধ্যে একটা জিনিস আসলো, হয়তো আমার ভাইয়ে বুঝের না,
বলে বাইরে তোমার ইনকাম কত টাকা, এই মোবাইলটা তো তোমার জন্য এত দামি মোবাইলের প্রয়োজন নাই। এটা যদি কোনো অফিসিয়াল লাইনে কোনো মহরিব তখন মহরিবর দরকার আছে, অফিসিয়াল বড় অফিসাররা দরকার আছে, কোনো মানুষের নেটওয়ার্কের বিজনেস করার তার প্রয়োজন আছে। আমি সাধারণ মোটামুটি আমার একটা ইনকাম আছে, প্রয়োজনীয় আমি কিছু কম রেটের একটা মোবাইল চালাই। মনে করছেন বলে দামি মোবাইল দেখলে মানুষের দামি কইবা বলে জি না। মোবাইল যত আপনি দামি লক্ষ্য না কেন, জীবনে আপনার দাম সম্মান বাবা জমিনও বাড়িতে নাই। আপনি যদি দামি বনতে চান, আপনি যদি জমিনও সম্মানী বনতে চান, আমি যদি সম্মানী বনতাম চাই, আমার জীবন আদর্শটা নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতে লাগবো, আল্লাহর হুকুম মাফিক চলতে লাগবো, আমার আদব আখলাক চরিত্রগুলা জীবনে সুন্দর বানাইতে লাগবো, অবশ্যই আমার জীবন সুন্দর হয়ে যাইব। মোবাইল যেন দামি লইলি যে দামি হয়ে যাবো তা না, এটা ভুল ধারণা। গাড়ি লইলিছি দামি দামি হয়ে যাবো, ভুল ধারণা, এটা দিয়া দামি হওয়া যায় না। এর জন্য বাইরে খাস করে আমি অনুরোধ করি আর যুবক ভাইয়ান, মোবাইল চালাইতে চালাও। মোবাইলের মধ্যে অনেক সময় দেখবা মানুষে বাদ বাদ কমেন্ট করেন। আমি নিজে কোনো সময় দেখি, আজ থাকি মনে করো 3-4 মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম, যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি। উনি কোরআনের অপব্যাখ্যা করছেন, অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন, যার দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে। কিন্তু আমার দেশের বাইনতে দেখলাম কত ধরনের কমেন্ট খড্ডা, কেউ ভালো খড্ডা, কেউ খারাপ খড্ডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। কেনে করতাম বালা যদি ইসলামিক কোনো যদি পালা একটা পোস্ট থাকে যেটা আগ বাড়িয়ে দিলে ফায়দা হইবা, এই বিতর্কিত যেগুলো আছে এগুলার মধ্যে আল্লাহকে বাঁচতে বাদ কমেন্ট হরণ্যানি একগুলো হয়, পাগল কইত্রা, হবিস কইত্রা, দূর কইত্রা, কত ধরনের একটা কমেন্ট হরণ্যানি, এটা অ্যাকচুয়ালি বালা নাই। চিরজীবন এই কমেন্টটা থাকবো আপনার নেটো, সারা জীবন আপনি একজন মানুষের যেন খারাপ গালি দিছেন, এটা আপনি খেনে কইতা, খেনে আপনি কইতা বলে খারাপ গালি দিতা, বাদ কমেন্ট করডা, এটা আপনি জানডানি মানুষ পুরা বাদ বলিয়া, বাদ হইলেও তার এইরকম প্রকাশ্যভাবে আপনি হওয়ার আপনার উচিত নাই। নবীজিয়ে দেখছেন কোনো মানুষে বাদ করের, তারপরেও নবীজিয়ে ডাইরেক্ট তার শরম দিছেন না কোনোদিন। আল্লাহ রসুলে দোয়া করছেন হেদায়তর লাগি, তারা বুঝাইতেন। বনর বাকি দরিয়া নিয়া যদি মানুষে যদি বুঝায়, বারবার যদি ফাঁকিটারে যদি মাথায় দেখবা বনর ফাঁকিয়ে মাত শিখিলা শিখিন না নাম আল্লাহ আল্লাহ কোয়া শিখিলায়, একটা হায়াওয়ানোর জবান পর্যন্ত ফুটি যায় গিয়া। মানুষের জীবনে যদি সুন্দর করিয়া বুঝানি যায়, অবশ্যই মানুষে বুঝতে পারবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাইরে কোরআন শরীফ আল্লাহর একটা আজিম কিতাব আছে দুনিয়ার বুকে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের মতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের মতো নাই। অন্যান্য বই পুস্তক আপনি পড়কা, যত পড়কা পড়িলে তেমন মজা পাইতা না, কিছুদিন পরে বইটা পুরাতন হয়ে যায়। আর এই কোরআন শরীফ আজকে দেখো নাজিল হওয়ার কত শত বৎসর হয়ে গেল গিয়া, সেই নাজিল হওয়ার পর তাকিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ চিরজীবন পড়া চলে আর চলতে থাকবো। এখান কোনোদিন পুরানো হইতো না, এখান কোনো বন্ধ হইতো নাই। যার কারণে কোরআন কিতাব যেখান আছে, এখান আমরার কর্তব্য হইল মুসলমানের লাগি, আমরার কর্তব্য হইল এখান শিক্ষা অর্জন করা আমরার লাগি ফরজ। সবাই বক্তব্যের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন করা, সবাই বক্তব্যের যে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা শিখা আমরা নরনারীর লাগি ফরজ, এগুলো আমরার লাগে একবারে ফরজে আইন। এগুলো আমরা প্রত্যেকের শিক্ষা লাগবো, প্রত্যেকের সন্তানাদি ওগুলোর শিক্ষা দিতে লাগবো। আর শিক্ষাটা অর্জন করার পরে এটা চালিয়ে যাইতাম, এটা বন্ধ হইতো না। যদি বন্ধ করি আপনার আমার জীবনের ক্ষতি আছে, জীবন একবারে বরবাদ হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাব। নামাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করতেও লাগে আপনার আমার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ যেখান আছে এই কিতাব এখান প্রত্যেকে আমরা তিলাওয়াত করতাম, ওহানোর প্রতি একটু আমরা খেয়াল করতাম। আমরার উপরে দায়িত্ব কোরআন শরীফ এখান দায়ম করে নিতাম আমরা ভরাত। ইনশাল্লাহ আমরা হরিব না এখন যাই একটা টাইমে, মাত্র একটা টাইমে দায়ম করক্কা। কয়েকদিন পড়িলে দেখবে একটা মজা পাই দিবা, কয়েকদিন পড়িলে আদত হয়ে যাব।
একটা মজাই জীব দেখবা কোরআন শরীফ তিলাওয়াত আপনি ছাড়তে পারতা নাই। এর লাগে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম। এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবর লাগে বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না, অতুলনীয় একটা কিতাব। আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মত হল, তুমি তান জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কিতাবটা কোরআন শরীফ খান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাম, জায়গায় জায়গায় সবার কাছে আমি জানাইয়া দিলাম। যারা সেই কোরআন শরীফের উপরে ঈমান আনছেন, যারা কোরআন শরীফরে বিশেষ করিয়া বিশ্বাস করছেন, এরা কামিয়াব হইছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ডে মানছে না, কোরআন শরীফরে বিশ্বাস করছে না, এরা ধ্বংসর পথে গেছে, একবারে তারা বরবাদ হইছে। কোরআন ডে যারা মানছে না একবারে বরবাদ হইছে, ধ্বংস হইছে। নবীজি কইতে হাসাও তো ধ্বংস হইছে। আজকে সেই ভারতবর্ষের মধ্যে অনেক ধর্মের মানুষ আছেন। দেখো কাপ, যদি আপনার প্রতিবেশী একজন হিন্দু কোনো ভাই যদি তখন বলে, বাইরে তোমার ধর্মগ্রন্থ কিতাব যেটা আছে, তোমার ধর্মগ্রন্থর বই যেটা আছে ওটা দেখি পড়িয়া শোনাও যায়। সনাতন ধর্মের দেখবা ধর্মগ্রন্থের নাম হইল গিয়া গীতা, মহাভারত, রামায়ণ। দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি ফড়িয়া সবে শুনানি সম্ভব না হয়। খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন, বলে বাইরে তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে বাইবেল, দেখি ফড়িয়া শোনাও। এইভাবে ৭৭০ জনে দেখবা ফড়িয়া শুনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মের বাইরে যদি আমার মুসলমান কোনো বাইরে প্রশ্ন করে, বলে তোমার ধর্মগ্রন্থ ওটার নাম কি, বলে কোরআন, কোরআন দেখি ফড়িয়া শোনাও চাই, দেখবা আমরা সব মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানন জানেন না। এখন চাই কোনো মুসলমান ইলে আসেন কোরআন শরীফ পড়া জানেন না। হ্যাঁ, পূর্ণ কোরআন শরীফ যদি জানেন না, আস্তাখান তিলাওয়াত জানেন না, কোরআন শরীফের কিছু অংশ আছে, কিছু সূরাগুলা আছে, সবাই মক্তবের মধ্যে গিয়ে আমরা মুসলমান হলে সকালবেলা গিয়া ছেলেরা মেয়েরা পড়া শিখিলাইছন। সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত সমাজ আমরার ভাই বোনিনতে তিলাওয়াত জানন। এর জন্য আল্লাহর বন্দেগান সেই কোরআন শরীফ দেখো নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময়, পড়িতে সময় কি করিও, আল্লাহর জাতের নির্দেশ হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না পাকি হালাতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। পাক না হইলে কোরআন শরীফ তুমি তাই সইতে পারতাই নাই, মানে ছোঁয়াও নাই, তিলাওয়াতও নাই। এখন মাসলা আসলো, মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নমাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকবো। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল গিয়া 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নমাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জপিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর, আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফ করতে সময় যদি তোয়াফ করার আগে কিংবা তোয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তোয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই যেত গিয়ে। যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন ডে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি। কোরআন ডে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। কেউ যদি কোরআনটা হেফাজত করো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরঞ্চ তোমার জিন্দেগিত ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম, মিডিল ইস্টের আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নমাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোনো সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদ নমাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন।
আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সুখে খাওয়াইতানি না আমরারে খাওয়াইতাম। কুরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল্লাহ, ও আমার বন্ধুগণ তুমি তার দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ফাঁকাইলে কি তৈব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব, মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তান শিখতে পারবাই। শিখা যাইব না, যখন যায় শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায় না। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লইল। এইভাবে মানুষে চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করতাম। বাপরে কইতরা মারে, মাই ইতে এখন আর ওইতো নাই। আগে কম দামি কাফো, কম দামি গ্লাসও হানি খাইছি, ওইতো না, এটা এখন মানে না। বাইরা গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাফো চা দেন, দামি দামি কাফো হানি খায়, বালা বালা বর্তনও খানি খায়। এটা সরম ওয়াইয়া বদলার বদলিছেন না, না বদলি গেছে। আরও যদি তোরা দূরে যান, মিডিল ইস্টে যদি যান, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েতে, মস্কট, এইভাবে তার রাষ্ট্রের মধ্যে যদি যান, যাওয়ার পরে দেখবা আমরা দেশের বায়ান, বিশেষ করে দেশের বায়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বায়ান ঘুরিয়ে আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে গিয়ে খালি মাশাল্লাহ আর ইনশাল্লাহ। ওই চিন্তা না, আমরা একবারে কবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাল্লাহ কর, বালা করতে হইব। এখন মাশাল্লাহ কইলে আমরা ইগুরি লিয়ে কেউ ক্রিটিসাইজ করবো। ও তো মাশাল্লাহ কইতো, সব জিনিস দেখার পরে বালা কোনো জিনিস দেখলে মাশাল্লাহ কইতো। আপনার বাড়িত আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোনো খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো। আরবি হলে দেখছি খানি দেখিয়া লেখন সুবহানাল্লাহ, মাশাল্লাহ। এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাল্লাহ হইলে এটা তো আল্লাহ আরো বরকত দেয়। হোক সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই আমার দেশের বাই গেল, যাওয়ায় তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাল্লাহ ইনশাল্লাহ। জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, চলা চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এর লাগে দেশ ঘুরিলে, দেশটা কি বাইরা গেলে মানুষে যত বেশি মানুষে ঘুরিব, দেশ মানুষে ফাজিল ঘুরিব, জিনিস দেখিয়ে তার অভিজ্ঞতা জ্ঞান বাড়ব, এই মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। যেমন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমরার দেশ কিছু কিছু জায়গার, কিছু গ্রামও, কিতা প্রায় গ্রামও 1% মানুষ আছে বা 5% মানুষ আছে, আমরার বেশি রাস্তার সময়টা দিতে বেশি বালা ভাই, রাস্তার সময় দিতে বেশি আমরা বালা ভাই। 5% 10% মানুষ আসন বাড়ির শান্তি বাইন্য গিয়াও বেহুদা রাস্তাত বইবা গাছর তলে, আর নাইলে দোকানের বারিন্দার বইয়া আমরা ইটা জায়গাত মানুষে যেন বসিয়া সময়টা অতিবাহিত করে, একবারে বিলকুল বেহুদা, বরংস আরো গুনার বোঝা খান্দ উঠি। ফাজিল মাত না পঞ্চায়েত ডাকে বেশি গাছর তলে বইয়া তো বদগুমা নাই গেলে রে, গফ তো আর কিচ্ছু ফাইতরা না, তো নতুন গফ আর কিতা আইতো আপডেট হইতো, কইলে রে অমুকের হুয়া দেখছি বাইকে কান লই লিছি, হেন হইতরা হয় তা তো ডাকছো বাড়ি গেছো, হইতে বেহুদা বুঝতে হইতেন বদগুমান। এটাও গুণা, কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজর বাটো যেখান খোয়া জবান দিয়া এখান কিন্তু গুণা। এরা অমুকর ফুয়াইনতে রুজি করি আর RCC বিল্ডিং করি, তা হারাম হারাম, এটা মানুষ মারিয়া কমলার আড় মারিয়াই বয়া বুঝেছি। ওভাবে একটা বদগুমান করা, এটা গফটা আয় বেশি রাস্তা বাজার আঠো। আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম, বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম, ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইতরা, রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া
বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা খাটাইয়া সময় নষ্ট করি। আর কিন্তু বাইরা রাজ্যর মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার খাটাইবার সময় নাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িত। একদিকে কোম্পানির 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গা 4.5 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনে করো আর 8 ঘন্টা 20 ঘন্টা, 4 ঘন্টা নিজের কাজে গল্প খাওয়া দাওয়ার সময়টা কাটার তার ফাজিল সময় নাই। মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই। অযথা সময়টারে সে জীবনে নষ্ট করে না। এর লাগি তারা মানুষ বেশি উন্নত, তাদের টাকা পয়সার তেমন অভাব নাই। আমরা সময়টা কাটাই, আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন, মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো, মায়ের নজরটা বেশি পড়বো। মার বাবার দ্বারে বসো, বাবার নজরটা পড়বো। মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও। মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম। যাদের মা নাই ঘরটা একবারে তাকিয়েও আছে অন্ধকার। বাপ যাদের নাই মাথার ছায়া নাই, বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায়। বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্কা একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়বো। বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে, আপনার দাদা যে নাসলাইন কিতা খসলা তাই আগে কিতা করছন, কিতা ব্যবসা বাণিজ্য করছন, ইলা পর্যায়ে আমরা পৌঁছিছি। বাপ মারা গেছন, কয়েকদিন জিয়ারত হইছে, নতুন বালা বৎসর পুরানো হয়ে গেছে, ওনার যাওয়া নাই। কবরিস্তানের চিহ্নিত নাই, বাবার কবর আওলাদে জমিনও চিন্তা না। সমাজ হম বাপ তোমার যতদিন, তুমি যতদিন জিন্দা আছো, তোমার বাবা থাকা, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর, মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না না যায়। নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা, এই আমার দাদি আসলা, নাতি নসার আমলো। এখন বাপ তাকিয়ে বাপর খবর যদি আওলাদে ভাউরি লাই, এর অর্থ কিতা জিয়ারত নাই। ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয়। কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক, তোমার বাপর নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতে পারেন না। আর দাদার বাপ হয়ে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না। এটা আমরা জানা কিছু দরকার আছে। কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম। আমরা গাড়ি চালাই, যে ড্রাইভিং তখন গাড়ি চালাই, এন যদি নম্বর গাড়ির জানেন না তাই বিপদী হইবা। আমার সামনে একদিন এক বিএসএফ এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে, বিএসএফ এ তাস করে সব মারছে। কেউ গাড়ি চালাইতে নম্বর জানোস না? হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার। নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়া রাখতাম। বিশেষ করিয়া বাড়িয়ে করে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়া রাখতাম। কোনো সময় কোনো অফিসে গেলাম, একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত, আমরার হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360, হ্যাঁ, জলদি মুখস্থ হয়ে যেত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা নাই। ইলাও আসি মানুষ জিপিও কইতে পারেন না। জিপি কইয়ারলে আন্দাজে কইবা আরে জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম। যার কারণে বাইরে জীবনে যদি রিজেক কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করক। অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফরে তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফরে তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফারসি না বিকালে, বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বেলা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না না কোন যায় চালাই, এ মোবাইল কোনো একবার চালাইনি, জি না, এটা কয়বার বলার আর কয়বার চলে। দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া ইলাহাস নালে আমরা বাইয়াই থাকতে পারেন।
এক্সট্রা এমবি যেন বড়া লাগে এক গুড়োর লাগে, এরা লাগে কি তার লাগে তা খেড়িল লাগে। কিছু ভাই আনতে খেলা লইয়া পাগল হয়েছেন মোবাইলত, কোনো সওয়াব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে ভাই আপনি এগুত কোনো সওয়াব তো পাইতে না, বরং গুনাহগার হইত্রায় অযথা সময়টার নষ্ট করডা, জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইত্রায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইলও খেলাইত্রা বাইরে এমবিও ফাজিল খরচ করডায় খেলাইত্রা আপনার কিন্তু মাইন্ডটা গুড়ি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখি আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়া আনি, হইবার আনি মন যায়, কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না মন যায়, দিশা বাদ হইব। এর লাগি ইটা খেলার তাকি বিরত থাকো, মোবাইলটার একটু রেস্ট দেখবা, দয়া করে কন্ট্রোলে চালান। মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তাত খালবাটো খালি মোবাইল, খালি মোবাইল, কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, এগুত অযথা সময় দিয়ে নষ্ট করে না। ও নবীজির কাছে একদিন সালাম করল গিয়া এক ব্যক্তিয়ে, একজন ব্যক্তিকে আল্লাহর রসুলকে সালাম দিলা, কিলা দিলা, আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ। নবীজির সালাম দিয়া কইলে ইয়া রসুল আল্লাহ। আমরা কই কোনো সময় আসসালামু আলাইকুম ভাই বালা আসুন। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক আর রহমত নাজিল করক। আরেকজনে সালাম দিন আল্লাহর রসুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া হইলা বারাকাতুহু পর্যন্ত নবী যে হইলা। আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহর রসুলকে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকা। ওয়ালাইকা কইসন, ওয়ালাইকা মানে আমার পক্ষ থেকে আমি তোমার জবাব দিলেছি, এটা নবীজিল্লা কি খাস। ও আল্লাহর রসুলের সালাম দেওয়ার পরে, ও জবাব দেওয়ার পরে সেই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ, এত লম্বা করিয়া আপনারে আমি সালাম দিলাম আর আপনি আমার সালামের জবাবটা শুধু আলাইকা কইলে, আর মানে বুঝলাম না। আল্লাহর রসুলেও সময় জবাব দেন, হে বন্দা যতটুকু সালাম ততটুকু তুমি আমারে দিলেই জগতিকে, আমি তোমারে সালামের জবাবটা এইভাবে আদায় করি লইলাম। এর জন্য বিশেষ করিয়া দেখকা বাবা, সালামের জবাব নবীজি ওয়ালাইকা দিছেন, মানে এটা আরবি গ্রামার কাফ জমির জেলা জেনারেলের মধ্যে গ্রামার আছে, ইংরেজি বাংলার মধ্যে গ্রামার আছে, ঠিক তেমনিভাবে এইভাবে গ্রামার আছে আরবির মধ্যে। ওয়ালাইকা মানে আমার পক্ষ থেকে তোমার কাছে সালাম। সালামের জবাব নবীজি দিলাইলা বড় সুন্দর করিয়া। এর জন্য সালাম লম্বা বাট্টি করিয়া দেওয়ার মধ্যে বেশ কম আছে। লম্বা করিয়াও দেওয়া যায়, বাট্টি করিয়াও দেওয়া যায়, মধ্যবর্তী করিয়াও দেওয়া যায়। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, ই বন্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করবা। কেউ যদি কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বন্দার আমল নামায় 20 নেকি দান করা হয়। আর কেউ যদি কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ই বন্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করুন। আমরা মুসলমান হিসাবে এক অন্যরে আমরা সালাম দেই, এক অন্যরে আমরা সালাম দেই, কিন্তু সালাম দেখো জিন্দার লাগিও আছে, মুর্দার লাগিও আছে। কবরস্থানের মধ্যে গিয়ে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেউ যদি খাস করিয়া তান বাবারে যদি গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আব্বন। কেউ যদি মারে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উম্মন। কেউ যদি বোনরে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উখতি ইয়া আখি কইয়াও যদিও ডাক দেন হইব, কোনো অসুবিধা নাই। তবে বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
ও আহলে কবরবাসী, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম। এই সালামটা দেই আমরা মসজিদ তকলরে। মসজিদ যদি হইছেন কবরবাসী, কোনোদিন ঘুরিয়া আইলা না, ডাকর কোনো সাড়া দিলা না, ঠিক আছে, কিন্তু মসজিদ তকলর রুহানি দুই স্থানে থাকে, হয় ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন থাকে আমরার উপরে, আর সিজ্জিন থাকে বলে 7 জমিনের নিচে, বিশেষ করিয়া তবকার নিচে। কিতাব লেখছন মাটির নিচে তবকা তবকা আছে, 7 তবকার নিচে, সেটার নাম হইল গিয়ে সিজ্জিন। ওমা আদরা কামা সিজ্জিন। এই সিজ্জিন আল্লাহ তৈয়ার করিয়া রাখছন, বড় ভয়ানক, বড় কঠিন জায়গা। এর জন্য ময়্যিত গুলোরে গিয়া যদি কোনো বান্দা কবরস্থানের মধ্যে গিয়া যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। গাড়িতে যাওয়ার বেলা কোনো কবরস্থান দেখলে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিবা তো যে কোনো বন্দায়, বিশেষ করিয়া যে কোনো আউলিয়া কেরাম অকলর মাজারকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ইনু গিয়া যদি যে ওলি আল্লাহ সন, তানরে খাস করিয়া যদি ওখানে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, ওই বাবাদা নাই। সালাম দেওয়ার লগে লগে কি ফায়দা? নিকটে গিয়া যদি কোনো বান্দা হলে যদি জিয়ারত করেন, ই জিয়ারতের মধ্যে সালামর মধ্যে ফায়দা আছে। স্বয়ং কবরের পাশে কবরস্থানও গিয়া যদি সালাম দেন, এটার মধ্যে ফায়দা আছে কতটুক দেখো কা। এটার মধ্যে ফায়দা হইল গিয়া ময়্যিতের রুহানি, ইল্লিনত থাকুক না কেন, সিজ্জিনে থাকুক না কেন, সেই রুহানিটা যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেই জায়গায় হাজির হইয়া দেখে রে, খে আমার সালাম দিলা, কোন আওলাদে দিলা না কোনো আত্মীয় স্বজনে দিলা। এইভাবে মসজিদ হলার রুহানি সেই সালামর খবর ভাই, মসজিদ হলার রুহানিয়ে সেই খবর পায়। এর জন্য বিশেষ করিয়া নমাজের হালাত আমরা কি করি? সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 2 জায়গাত আছে। এক জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কথা, আর এক জায়গা কি হইছে বলে আল্লাহ নবীরে কি করছেন, সালাম দিছন। এই নমাজের হালত যদি আমরা সালাম দেই না, এই নমাজ আল্লাহর দরবারও কবুল নাই। আর এমনি হইল নমাজ পড়িয়ার কোনো মানুষে একটা সালাম দিলাইছে, তার জবাব দিলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর কোনো মানুষে নমাজের হালত যদি নমাজ পড়ে আখতা অন্যরে যদি সালাম দিলায়, তাও নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া, নমাজ শেষ, আপনার আমার নমাজ বাতিল। এর জন্য নমাজ ও নবীজিরে সালাম না দিলেই নমাজ কবুলও নাই। আর নমাজের মধ্যে যদি অন্য কেউ সালাম দিলায়, তার নমাজ ফাসিদ। আর কেউ যদি সালাম দেওয়ার পরে নমাজও আলেখ লইলেন, তাহলে নমাজ ফাসিদ। নমাজ শেষ করার পরে আমরা কি করি? আবার সালাম দেই, ডানে বামে সালাম পিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে আমরা সালাম পিরাইয়া নমাজ তাকি ফারি হয়। এক সালামে নমাজ ফাঁসিদ হয় না, যায় না। নমাজ 4 রাকাতি পড়িতা, 3 রাকাতি পড়িতা, এই সময় ডাইনে দি সালাম পিরাই দিছি আমরা। ডাইনে দি সালাম পিরাইতে সময় মনে হয়ে গেছে আমার আবার নমাজ 1 রাকাত রয়েছে, 2 রাকাত রয়েছে। ও 1 রাকাত 2 রাকাত নমাজ রয়েছে, হঠাৎ ডাইনে দি সালাম পিরানির পরে মনে হয়ে গেছে গে, ইয়াদ হয়ে গেছে গে, এখন বামে দি সালাম পিরাইছেন না। জলদি আল্লাহু আকবার কইয়া উঠিয়া বাকি 1 রাকাত বা 2 রাকাত আদায় করিলেন। আপনার নমাজও সজদা সহ লাগবো নি বলে যা লাগি যাইব বলে, এখানে তশহুদর পরে সল্লি আলা বারিকালা ফল হয়ে গেছে, জালাম তো ফল হয়ে গেছে। এর লাগি আপনার আমার বলে সজদা সহটা আবার ওয়াজিব হয়ে যায়। কোন সময় সজদা সহ ওয়াজিব হয়? আত্তাহিয়াতু পড়িয়া আপনি উঠিতা, 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর রাকাত পড়িতা, আর 2 রাকাত 1 রাকাত পড়িতা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওগো শেষ করিয়ার পরে আখতাবে বলে কই দিছেন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবা ওয়া আলা আলি মুহাম্মদ কয়া জুমলা ফুরা হইছে না। যদি একটা সাল্লি আলা কইতে সময় মনে হয়ে গেছেন কি আপনি দাঁড়াই গেছেন আবার নমাজ আরম্ভ করে দিছেন, আপনার সজদা সহ লাগতো না। আর যদি সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ অতখান যদি কইলেন জুমলা ফুরি যায়, তাহলে আপনার নমাজের শেষে আপনি সজদা সহ আদায় করতাম, সজদা সহ আদায় করা হইতো। এর জন্য বিশেষ করিয়া হয় ইমাম সাহেব ফিরাক, এর জন্য বিশেষ করিয়া সজদা সহ আমরা যেন দেই নমাজটা শুদ্ধ করার লাগিয়া নবীজিয়ে জীবনে 2 রাকাত নমাজ আল্লাহর রসুলে পড়িছেন 20টা সজদা দিয়া। 2 সালাম নিনা কয় সালাম বলে আল্লাহর রসুলে মাত্র 2 সালামে। আর কোরআন শরীফ খতম করিয়া নবীজি সারা জীবনে একবার বলে কি করলা 20টা সজদা দিয়া নমাজ পড়লা। নমাজ পড়তে সময় মাত্র 20টা সজদা দিছেন, বুঝাইছেন মাত্র। আমি কই আর মাত্র কিতার লাগে, আমরা সজদা 60টা দিতেও কোনো সময় বেশি তাড়াহুড়া করি। নবীজির জিন্দগির মধ্যে আল্লাহর রসুলের 2 রাকাত নামাজ পড়ছেন, জাকিরা মালুমাত কিতাব লেখছেন, হায়রাতুল ফাকাত লেখছেন। নবীজিয়ে পূর্ণ কোরআন শরীফরে খতম করছেন। কোরআন শরীফও 60টা না 6টা না 14টা সজদা আছে। আরও কিছু ফাজিল আছে, সেগুলা ওয়াজিব না। 14টা সজদা আছে মকম্মল খতম করিয়া আল্লাহর রসুলে নমাজ পড়াইছেন। 14টা সজদার হালত 14টা সজদা আল্লাহর রসুলে দিলাম। 2 রাকাত নমাজর হালত 60টা সজদায় এর লাগে 14 আর 4 হইল গিয়া 18। আর নমাজও একবার বেড়া খাইছিলাম, গলত হইছিল। নবী যে সজদা সহ দিছেন আরো 2টা 20টা সজদা দিয়ে আল্লাহর রসুলে জীবনে মানে 2 রাকাত নমাজ নবীজি আদায় করলা। কিন্তু মাত্র সালাম হইল গে 2 সালামে নমাজ শেষ করলাম। মাত্র 2 সালামে নামাজ শেষ করে লাইছেন আল্লাহর রসুলে। সালাম বাড়িঘরের মধ্যে গিয়া দিলে রহমত নাজিল হয়নি না, বরকত নাজিল হয় বলে জি হয়। আহলে আরবের মধ্যে এক সময় আসলো মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লইত না। বিনা ইজাজতে বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত। তখন আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার হল, ও নবী আপনি জানাইয়া দো আমার যারা বান্দা হলে ইমান আনছে আমার উপরে, যারা ইমানদার হল তারা ইমান আনছে যারা, এরার জানাইয়া দো নিজের ঘর বাদে অন্যর ঘর অন্যর বাড়ির যখন যাইবা, কোনো বাড়িত গিয়া ইজাজত পাইলে গড় ঢুকিতা, বিনা ইজাজতে ই গড় ঢুকিতা না। বিনা ইজাজতে খেওরের গড় ঢুকা যাইজ নাই। বিনা ইজাজতে যে কোনো মানুষের ঘরের মধ্যে আপনার আমার যাইতাম না, যাইজ নাই। একদিন হজরতে উমরের বাড়িতে সাহাবি গেছলা, নাম হইল গে আবু মুসা। তাইন গিয়া উমরের বাড়ির মধ্যে গিয়া আওয়াজ দিলা, সালাম দিলা, কোনো ইজাজত পাইছেন না, গড় যাওয়ার কোনো অর্ডার পাইলা না। আবু মুসা নামক সাহাবি গুরিয়া তাইন গড়ের মধ্যে আই গেলাম। রসুলুল্লাহ একদিন গেলা কার বাড়ি? সাদ ইবনে উবাদা নামক এক সাহাবির বাড়িতে গেলাম। সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে আল্লাহর রাসূল গেছেন, গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 2 বার সালাম। সাদ ইবনে উবাদায় সালামর আওয়াজ শুনছ, শুনিয়া কিন্তু তান জুরে সুরে সালামর জবাব দিলা না, জুরে সালাম দিছই না। হেনে দিলা না, তান একটা কারণ আছে। পরে রাসূলুল্লাহ গুরিয়া যাইত্রা গিয়া হঠাৎ দৌড় দিয়া গড় থাকি বাইর হইছেন সাদ ইবনে উবাদা। আর একজন সাহাবী পাশে ছিলা, সেই সাহাবীর নাম হলো আবদে কয়স্তান। কইলা, ও বাইরে তুমি কোন কারণে রাসূলুল্লাহর সালামের জবাবটা দিলাই না, সালামের জবাব দিলাই না? সাদ ইবনে উবাদা কই, আমি সালাম শুনছি, জবাবটা আসতে দিছি, তুমি বুঝতে না, তুমি মাতিও না।
বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি না বলা কিতার লাগি ওখানে আমার খোয়া লাগবে। সাদ ইবনে উবাদা ঘর থাকি বাইর হইছেন, বাইর হওয়ার সাথে সাথে গিয়া আল্লাহর রসুলের সম্মান করিয়া ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে ওই সময় সাদ ইবনে উবাদা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনকুম, আমি খুশি হইলাম। আপনি এর আগে আমার বাড়ির মধ্যে সালাম দিছেন, আমি শুনছি, জবাবটা আস্তে আস্তে দিছি। আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িত নবীজি আসিয়া সালাম দিছেন, দুইবার সালাম দিছেন, দুইটা রহমতর মালিক হইছি আমি, দুইবার আমার বাড়ির মধ্যে বরকত হইছে। আরেকবার নবীজি সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো রহমত বরকত আরো বেশি করে নাজিল হইব। এই অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামের জবাবটা বাড়াইয়া দিলাম না, জোরে সুরে দিলাম না। নবীজি কথা শুনিয়া খুশি হইয়া সাদ ইবনে উবাদার ঘর গিয়া কিতা করলা, নবীজি সাদ ইবনে উবাদার ঘর গিয়া খুশি হইয়া কি করছন, লগে লগে দোয়া করছন। আর তাই সামনে কিসমিস বার করিয়া দিছেন, কিসমিস বাইর করিয়া দিলাম। আল্লাহর রসুলে কিসমিস গুলা খাইছন, খাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিয়ে কিছু রাখি দিছন, গরর সারায় নিয়ে বাটিয়া খাইলাম। এর লাগে আমরা কোনো বুজুর্গ হলে, কোনো সুফি হলে কোনো জিনিস খাইয়া গরর মধ্যে রাখলে আমরা বরকতান হিসাবে খাইতাম পারি, ফায়দা আছে। আমরা কোনো সময় চা বকলে কেউ কিছু খাইয়া রাখ, খাইয়া তয় আমরার কিতা আছে, ফায়দা আছে। বরকতান হিসাবে খাওয়া জায়জ আছে, এটা না জায়জ নাই। কিতা খাইয়া তৈছন দলিল আছে, এতে মুখর কোনো জিনিস খাইছন না। আমরা খেওয়া আসুন না নিখাওয়ার মুখর গুয়াও আনিয়া খাইলিয়ার, ভিতর তাকি আনিয়াও খাইলিয়ার, ইলা নাই। নবীজি খাইয়া তৈছন, বাকি সারায় বরকতান হিসাবে বাঠিয়া খাইছন। হ্যাঁ, কিছু জিনিস মুখর খাওয়া যাই আছে, পানি, শরবত, দুধ। এটা যখন জানি কোনো ছাত্র হয়, উস্তাদে খাইয়া রাখলে তারা খায়। উস্তাদে যদি খাইয়া রাখে খায় বরকতান হিসাবে বলে ফোড়া ভাইব হিসাবে, যে নিয়তে হে খায় তার ফায়দা পাইব। কারণ নবীজি ফরমাইছেন সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়ার হইল গিয়া বেমারর শিফা। মুমিনর মুখর খাওয়ার হইল গিয়া বেমারর শিফা। এতে মুমিন এই যদি কেউ যদি মদ খানেওয়ালা তাকি যায়, ড্রাগ সেবনকারী তাকই, এন মুমিন নাই। কারণ এই শরীয়তর নিষেধাজ্ঞা জিনিস, বিলকুল খাস নিষেধ হইল গিয়া মদ, জুয়া, ড্রাগস, এইভাবে ফেন্সিডিল যত নিশাযুক্ত জিনিস কোরআনে নিষিদ্ধ করা হয়ে গেছে, এখন আর খাইতা না। এখন যদি এন খাই, এন মুমিন রইলা না, এন মুমিন রইছে না, এর লাগি এনরে মুমিন কোয়া যাইত নাই। আল্লাহর বন্দেগান এর লাগি নবীজির সঙ্গে লগে লগে বালা মেহমানদারি করলাম, বড় সুন্দর ব্যবহার করলাম। আল্লাহর রসুল যেই সময় যাইতা গিয়া সাদ ইবনে উবাদায় রসুল্লাহ রে কি করলে, একটা গাদা দিলাম। আর দিয়া কইলা রে আব্দে কস, তুমি গাদার উপরে উঠো, উঠিয়া তুমি যাও। নবীজির কথা শুনুন না, আব্দে কস এখন জি না ইয়া রাসূলুল্লাহ আপনি যাকবা। ও সময় আল্লাহর রসুলে কইলা রে বা ও আব্দে কস, আমি গুড়ার উপরে সওয়ার হইয়া যাইতাম, আর তুমি যাইতা নিচে হাঁটিয়া, এখান কখনো না। হয় তুমি গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া, বাড়ির যাও গিয়া। কতটুক আদব দেখাইছেন আমরার নবীজি, দেখো বলে আমি গুড়ার উপরে হইয়া যাইতাম, আর তুমি হাঁটিয়া যাইতাই, কখনো না। হয় তুমি গুড়ার উপরে গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া। গাদা কইতে মনে হইছি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এমন তাকে একজন ব্যক্তি যখন যাইত্রা তেন মক্কার যাইতা গাদার উপরে সোয়ার হইয়া রাস্তাত আখতে একটা গাদা বেমার পড়ছে, সেই গাদাটা মারা গেল। এমন তাকে রওনা দিছন, তার হই যাইতা মক্কাত আল্লাহর গড় তোয়াফ করাত, একটা গাদা লইয়া বেমার পড়ছে, গাদাটা মরি গেছে। গাদাটা যেই সময় মরি গেল, মরার লগে লগে আল্লাহর বান্দা জলদি করিয়া অজু করলাম।
আর অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ আমার এই যে গাদাটার বাল্লা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়ে পৌঁছিতাম, আল্লাহ আপনি আমার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর তো কি দয়া। বেটা দোয়া শেষ করছি, আবার গাদা মরা গাদা এগু আবার জিত্তা হইয়া উঠি গেছি। লাগি মরা গাদা আল্লাহ যেটা করিচ্ছেন, বেটা কিতা করছি, আল্লাহর ডাকিছি, আল্লাহর ইয়াদ করছে, আল্লাহর সাহায্য চাইছে। এর লাগি বিপদ পড়লে আমরা লগে লগে আল্লাহর দ্বারস্থ হইতাম। ফয়লা আমরা আল্লাহর দ্বারস্থ হইতাম। কারণ ইয়া দেখছে, দেখেন কোন সময় দেখবাই অনেক মহিলা হল আসন, মহিলাদের দিল আল্লাহ এত নরম দিছে বাবা, মহিলারা এত কমল, দিল এত বেশি নরম বাবা। দেখুন জানি কোনো স্বামী যদি বেমার পড়ে যায়, মহিলা দেখবাই খতম পড়াইতরা নাকর ফুল দিয়া খানোর রিং দিয়া, কারণ স্বামী মারা গেলে মাথা আসমান ভাঙ্গিয়া বোঝা যায় পড়ে যায়, মহিলার জীবন প্রায় অন্ধকার হয়ে যায়। এর লাগি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার সামনে বিপদ পড়ে গেছে, লগে লগে আপনি কি করবা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নমাজ রে আদায় করিলেন। নামাজ পড়িয়া 2 রাকাত নমাজ রে আপনি আদায় করিলেন। মারাত্মক হঠাৎ ভুল হয়ে গেছে, গুনাহ করিলাইছি, লগে লগে তওবার নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বড় পালা হন তওবাকারী হলরে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কইতরা আমি তওবাকারীরে বড় মহব্বত করি, যে গুনাহ করি লাইছে, অপরাধ করি লাইছে, সে দোষী বনি গেছে, হে যখন আমার কাছে খান দিয়া মাফ চাইলা, তওবা করিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার তওবারে কবুল করিলাই, গুনার আমি আল্লাহ মাফ দিলাই। হকা সুবহানাল্লাহ। এর লাগে গুনাহ করিয়া আমরা খালি জমাইয়াত হইতাম না, হমক বেশক আমরা গুনাহ করি না, জমাইয়াত হইতাম না, গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতাম। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে, পাক রহনেওয়ালারে, যারা পবিত্রতারে অর্জন করে এরারে বিশেষ করিয়া আল্লাহ বড় বালা ভাই। পবিত্র কইতে খালি কাপড় সুন্দর করে দুইয়া না, খালি কাপড় দুইলে এটাও পবিত্র ঠিক আছে। আল্লাহর বান্দায় যদি কাপড় যদি পরিষ্কার রাখেন, শরীরেও যদি পরিষ্কার রাখেন, দেহরেও যদি পরিষ্কার রাখেন, তারপরে যদি বন্দায় হারাম তাকে যদি বিরত থাকেন, আল্লাহর বন্দায় হালাল রিজেক যদি বিশেষ করিয়া খাইন দে বাবা, তান দেহটা তান জবানটা পরিষ্কার রইল। এমনেও দেখুন জানি মানুষে যদি অধিক ফান খায়, কোনো কিচ্ছু খায়, মুখটা যখন অপরিষ্কার হয়ে যায়, তখন দেখুন জানি মানুষে বেশ ভালো হইতো না, কইবেন বেশি ফান খায়, বেশি মুখ জাবড়া, বেশি দেখতে অসুন্দর লাগে। এর লাগি ফান খাইতা খাকুয়া, লিমিটেড খাকুয়া। বেশি ফান খাই দিলেও মানুষের কিছু বুড়া লাগি যায়, বেশি অসুন্দর হয়ে যায়। এর লাগি পবিত্র রইতা, পাক হালতে আপনার আমার রইতাম, থাকার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমরা দেশ কিছু মানুষ ফান খান, ফানও উল্টা চুন লাগায়, ফান তাকে ওলা, গাছওয়ালা তাকে নানি, ফানর এক বাজু ফিট, এক বাজু ফেট, বুক এক বাজু। তে ফানর উপরে দিয়া মেঘ পড়ে, রোদ পড়ে, উপরে কোনো পোকা মাকড় কোনো জীবাণু থাকে না, তাকে ভিতরে দিয়া পোকা মাকড় জীবাণু থাকে, জার্ম থাকে। এর লাগি ফান খাইতে সময়, ফানর মধ্যে চুন লাগাইতে সময় বাবা, ফানর মধ্যে আপনি যখন চুন লাগাইবা, ভিতর দিকে লাগাইবা, ভিতর বালা করি পরিষ্কার করিয়া খাইবা। ফানত তাকে কোনো জীবাণু, ফানত তাকে কোনো মাকড় পোকা মাকড় হলে ডিম বাসা করিলাই, ডিম দিলা বিভিন্ন জীবাণু হয়ে যায়, এগুলা আপনার ভিতরে যাইতো নাই, আপনার রোগে আক্রান্তিত হইতা নাই। এর লাগে ফান খাইতে সময় বাইরে দয়া করি আল্লাহকে আসতে একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবা। ফান খাইতে সময় একটু ভিতর বাজু চাইয়া আপনি খাওয়া। আর অধিক মশলা মিলাইয়া বিভিন্ন ফ্যাশনওয়ালা ফান ইতা কাজ করি খাই না জানি। দুরূদ শরীফ সবে পড়া, আল্লাহুম্মা